একটি রহস্যময় দ্বীপ যা পুরো পৃথিবী থেকে লুকানো হয়েছে। আর সেই দ্বীপের গভীর জঙ্গলের মাঝে রয়েছে এক গোপন স্থান, যেখানে লুকিয়ে আছে মূল্যবান গুপ্তধন এবং এমন এক শক্তি যা পুরো পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। কিন্তু লোকমুখে শোনা যায় যে একবার সেখানে গিয়েছে সে আর কখনো সেখান থেকে ফিরে আসতে পারেনি। তার জীবনের শেষ পরিণতি হয়েছে মৃত্যু। এমন রহস্যময় স্থানের কথা শুনলে আমাদের মনে একটাই প্রশ্ন জাগে, আসলে কি আছে সেই জঙ্গলের ভিতরে, যা খুঁজতে গিয়ে মানুষ নিজের জীবন দিতেও পিছুপা হয়নি। এই রহস্যের মায়াজাল ভেদ করতে লারা নামের এক সাহসী মেয়ে বেরিয়ে পড়ে সেই দ্বীপের উদ্দেশ্যে। কিন্তু সেখানে পৌঁছানোর পর সে বুঝতে পারে তার সামনে অপেক্ষা করছে ভয়ানক সব বিপদ, যা সে ভুলেও কল্পনা করতে পারেনি। এমনকি শুধু তাই নয়, তার পিছনে অপেক্ষা করছে ভয়ানক এক গুপ্ত সংস্থা, যারা এই শক্তিকে নিজেদের দখলে নিতে চায়। কিন্তু শেষ পর্যন্ত কি ঘটেছিল লারার ভাগ্যে? সে কি এই ভয়ঙ্কর দ্বীপ থেকে জীবিত ফিরতে পেরেছিল, নাকি তার জীবন নিয়ে চিরতরে সে হারিয়ে গিয়েছিল? সেটাই দেখতে চলেছি আজকের গল্পে। তো বন্ধুরা, আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। গল্পের শুরুতে আমরা রিচার্ড নামের একজন রহস্যময় ব্যক্তিকে দেখতে পাই, যিনি তার ছোট মেয়ে লারাকে বলে, আজ তোমার বাবা এমন একটি রহস্যময় অ্যাডভেঞ্চারে যাবে, এটা যদি সম্পন্ন করতে পারে তাহলে পুরো পৃথিবী তোমার বাবাকে সম্মানের চোখে দেখবে। রিচার্ডের চোখে তখন এক ধরনের দৃঢ়তা এবং দুঃসাহসিকতার আভাস ছিল, যা লারা তখনও বুঝতে পারেনি। তিনি তার ছোট্ট মেয়ে লারাকে জড়িয়ে ধরে বিদায় নেয় এবং একটি রহস্যময় অভিযানে বেরিয়ে পড়ে। সেই দিন পর থেকে লারা আর কখনো তার বাবাকে দেখতে পায়নি। এরপরে অনেকগুলো বছর কেটে যায়। লারা এখন 21 বছরের তরুণী। তবে ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল সে একজন সফল বক্সার হবে, কিন্তু তার আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না, যার কারণে তার ট্রেইনার তাকে প্রশিক্ষণ দিতে রাজি হয় না, কারণ লারা তার অনেক দিনের বেতন বাকি রেখেছিল। এছাড়া লারা বিভিন্ন কাজ করে টাকা জোগাড় করার চেষ্টা করত, এমনকি রেস্টুরেন্টের ওয়েটারের কাজ, ডেলিভারি ম্যান এবং পত্রিকা বিক্রির কাজও করত। কিন্তু তার এই সামান্য আয় কোনো মতে সে নিজেই চলতে পারে। তবুও বক্সিং তার রক্তে মিশে গিয়েছে। সে এটাকে কোনো মতেই ছাড়তে চায় না, কারণ এটাই তার একমাত্র আশা এবং স্বপ্ন। একদিন তার বন্ধুরা তাকে জানায় যে শহরে একটি বড় সাইকেল রেসের আয়োজন করা হয়েছে। সেখানে প্রথম স্থান অধিকার করতে পারলে সে একটি বড় অঙ্কের টাকা পুরস্কার পাবে। এজন্য লারা এই সুযোগটাকে কাজে লাগানোর সিদ্ধান্ত নেয়, কারণ এই টাকা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। রেসের দিন লারার পারফরমেন্স বেশ ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে তার বাবার কথা তার মনে পড়ে যায়। তার মাথায় ভেসে ওঠে সেই দিনের ছবি, যখন তার বাবা তাকে বলেছিল পুরো পৃথিবী তোমার বাবাকে সম্মানের চোখে দেখবে। এই স্মৃতি লারাকে অন্যমনস্ক করে তোলে এবং তার সাইকেল একটি পুলিশের গাড়ির সঙ্গে ধাক্কা খায়, যার ফলে লারা গুরুতর আহত হয় এবং তাকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। পুলিশের কাছে লারা এটি বোঝানোর চেষ্টা করে যে এটি একটি দুর্ঘটনাবশত ঘটেছে, কিন্তু পুলিশ তার কোনো কথাই শোনে না। এরপর এভাবে করে অনেকটা সময় পার হয়ে যায় এবং এনা নামের একজন মহিলা লারাকে মুক্ত করতে আসে। এনা লারাকে বলে যে পৃথিবীর সবাই বিশ্বাস করে তার বাবা মারা গিয়েছে এবং লারার উচিত তাদের পারিবারিক সম্পত্তির দায়িত্ব নেওয়া। কিন্তু এদিকে লারা বিশ্বাস করে তার বাবা এখনো বেঁচে আছে। তার বাবা ছোটবেলায় তাকে ফেলে যাওয়ার জন্য তার মনে অনেকটা ক্ষোভ ছিল, তাই সেই সম্পত্তি সে নিতে চায়নি। তবে এখন এনার কথা মতো লারা তাদের পুরনো বাড়িতে যায়। সেখানে অনেকটা বছর পার হয়ে গিয়েছে, কেউ বাস করেনি। বাড়িটি এখন একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেয়ালে জমে আছে মাকড়সার জাল এবং মেঝেতে পড়ে আছে পুরনো ফার্নিচার। লারা সেখানে একটি কফিন দেখতে পায়, যার উপরে তার বাবার নাম লেখা আছে। কফিনটি খুলতে একটি গুপ্ত ঘরের দরজা খুলে যায়। ভেতরে গিয়ে লারা তার বাবার গবেষণার নানা রকম জিনিসপত্র দেখতে পায়। সে দেখতে পায় পুরনো বই, মানচিত্র এবং একটি ক্যামেরায় রেকর্ড করা ভিডিওতে রিচার্ড লারাকে বলে, আমি জানি মা, তুমি আমার উপর রাগ করে আসো। তোমার মা মারা যাওয়ার পরে আমি মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়ি এবং তোমার মাকে ফিরে পাবার জন্য হিমুক নামের এক রানীর সন্ধানে বেরিয়েছিলাম, যার কাছে জীবন এবং মৃত্যুর রহস্য লুকিয়ে আছে। কিন্তু আমি সেই দ্বীপে গিয়ে আটকে পড়ি। যদি তুমি কোনোদিন এই গবেষণার জিনিসপত্রগুলো খুঁজে পাও, তাহলে সেগুলো দয়া করে ধ্বংস করে দিও, কারণ এগুলো যদি কোনো খারাপ মানুষের হাতে পড়ে যায় তাহলে তারা পুরো পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এগুলো দেখার পরে লারা তার বাবার প্রতি রাগ ভুলে যায় এবং তার বাবার অসম্পূর্ণ কাজ শেষ করার সিদ্ধান্ত নেয়। সে হংকং এর একটি সমুদ্র বন্দরে চলে যায়। সেখান থেকে জাহাজে করে এসে গুপ্ত দ্বীপে যাওয়া সম্ভব, কিন্তু এখানে কেউ তাকে নিয়ে যেতে রাজি হয় না, কারণ সেই দ্বীপে গেলে কেউ নাকি আর কখনো ফিরে আসে না। শেষ পর্যন্ত লারা লরেন নামের এক ব্যক্তিকে টাকার লোভ দেখিয়ে রাজি করায়
লরেনের বাবাও একবার রিচার্ডের সাথে সেই দ্বীপে গিয়েছিলেন, কিন্তু তারা দুজনের মধ্যে কেউ ফিরে আসেনি। এরপর জাহাজে করে যাত্রা শুরু করার পর লারা তার বাবার কিছু কাগজপত্র রিসার্চ করে জানতে পারে সেই দ্বীপের মধ্যে টিরিনটি নামক একটি দল আছে, যারা কিনা সেই হিমোগো রানী এবং তার গুপ্তধন খোঁজার চেষ্টা করছে। আর তারা যদি একবার সেই রানীর ক্ষমতা পেয়ে যায় তাহলে তারা পুরো পৃথিবীকে শাসন করতে চাইবে। লারা তখন বুঝতে পারে সেই টিরিনটি নামক গ্রুপটি তাদের জন্য বিপজ্জনক হতে পারে। এভাবেই পথ চলতে চলতে রাত হয়ে যায় এবং রাতের দিকে তারা একটি ভয়ানক ঝড়ের সম্মুখীন হয়। লরেন বলে তারা ইমাতি দ্বীপের খুব কাছাকাছি চলে এসেছে এবং হঠাৎ করে এই ঝড়ের কারণে জাহাজটি পাথরে ধাক্কা খেয়ে ডুবে যায়। তবে লারা এবং লরেন সাঁতার কেটে কোনোভাবে দ্বীপের কিনারায় পৌঁছে যায়, কিন্তু এরই মাঝে লারা সেখানে হঠাৎ করেই অজ্ঞান হয়ে পড়ে। জেগে ওঠার পর সে দেখতে পায় টিরিনটি নামের সেই গুপ্ত সংগঠনের নেতা মাউস নামের সেই ব্যক্তি তার সামনে দাঁড়িয়ে আছে। এখানে মাউস লারাকে বলে যে তারা রিচার্ডকে মেরে ফেলেছে এবং লারাকে হিমিগো রানী এবং তার গুপ্তধন খুঁজে বের করতে সাহায্য করতে হবে। লারাও বুঝতে পেরে যায় যে মাউস নামের লোকটা অনেক বিপজ্জনক, তাই সে এবং লরেন এখান থেকে পালানোর চেষ্টা করে। এই কারণে সে আর লরেন একটি গার্ডকে মেরে কোনোভাবে ওই জায়গা থেকে পালিয়ে যায়। তবে মাঝপথে লরেন এবং লারা আলাদা হয়ে যায়, এজন্য লারা বাধ্য হয়ে একাই চলতে শুরু করে। এভাবে অনেকটা সময় দৌড়ানোর পর লারা একটি নদীর কাছে চলে আসে, আর ওই নদীর ওই পারে যাওয়ার জন্য সেখানে শুধুমাত্র একটি গাছ ছিল। এরপর লারা যখন সেই গাছের মাধ্যমে নদীটি পার করার চেষ্টা করে তখনই হঠাৎ করে সেই গাছটি ভেঙে নদীতে পড়ে যায়। আর নদীতে অনেকটা স্রোত থাকার কারণে সে ভেসে ভেসে অনেকটা দূরে চলে এসেছিল। আর একটা সময় সে এমন একটি জায়গায় চলে আসে, ওই জায়গা থেকে নিচে পড়ে গেলে সে তখনই মারা যাবে। আমরা তখন সেখানে একটি ধ্বংস হওয়া বিমানকে দেখতে পাই। সে অনেক কষ্ট করে সেই বিমানটির ডানার উপরে উঠে বসে, কিন্তু লারার ভাগ্য এতটাই খারাপ ছিল যে সেই বিমানটির ডানাটিও ভাঙতে শুরু করে। লারা তখন দৌড়ে গিয়ে বিমানের প্রধান অংশের ভিতরে ঢুকে পড়ে। তবে এত কিছুর পরেও লারা নিজেকে তখন অনেকটাই নিরাপদ মনে করছিল, কিন্তু সবাইকেই অবাক করে দিয়ে সেই বিমানের অংশটি উপর থেকে নিচে পড়তে শুরু করে। তবে লারা কিন্তু এখনো হাল ছেড়ে দেয়নি। সে নিজের উপস্থিত বুদ্ধি ব্যবহার করে সেই বিমানটি থেকে পাওয়া একটি প্যারাশুটের মাধ্যমে জঙ্গলের ভিতরে ল্যান্ড করে। এতক্ষণ লারার সাথে যা কিছু ঘটলো তার জন্য সে খুবই দুশ্চিন্তা করছিল, কারণ সে জানতো না এই জঙ্গল থেকে সে আর কোনোদিন বের হতে পারবে কিনা। বন্ধুরা, আপনার কাছে কি মনে হয় শেষ পর্যন্ত তার সঙ্গে কি ঘটবে? অসাধারণ এই রহস্যের জাল ভেদ করতে চলেছি আমরা। সঙ্গী হতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন। যাই হোক, এভাবে অনেকটা সময় কেটে যায়। তারপর দেখা যায় দিন গড়িয়ে রাত হয়ে যায়। রাতের বেলায় লারা জঙ্গলে খাবারের সন্ধানে ঘুরতে ঘুরতে এক ব্যক্তিকে দেখতে পায়। ওই ব্যক্তিও তাকে দেখা মাত্র সেখান থেকে পালাতে শুরু করে। তবে লারা তাকে ধরে ফেলেছিল এবং সে তার কাছ থেকে জানতে পারে সে যাকে ধরেছে সেটা তার বাবা রিচার্ড। এভাবে অনেকদিন পরেই বাবা মেয়ের মিলন হয়। রিচার্ড এখানে লারাকে বলে যে টিরিনটি গ্রুপ খুবই বিপজ্জনক এবং তাদের হাতে যদি এই হিমিগো রানীর শক্তি পড়ে যায় তাহলে তারা পুরো পৃথিবীকে ধ্বংস করে ফেলবে। তবে এদিকে আমরা সেই টিরিনটি গ্রুপকে একটি পাহাড়ের সামনে দেখতে পাই। মূলত লারার কাছ থেকে পাওয়া রিচার্ডের একটি ডায়েরির মাধ্যমে তারা সেই হিমিগো রানীর গুপ্ত জায়গার সন্ধান পেয়েছিল। এরপর দৃশ্য পরিবর্তন হয়। এদিকে লারা এবং রিচার্ড বুঝতে পারে ইতিমধ্যে তাদের অনেকটা দেরি হয়ে গিয়েছে, কারণ মাউস যদি কোনোভাবে সেই রানীর কাছে পৌঁছাতে পারে তাহলে সে পুরো পৃথিবীর জন্য বিপজ্জনক হবে। তাই লারা এবং রিচার্ড বেরিয়ে পড়ে মাউসকে খোঁজার উদ্দেশ্যে। এরপর এভাবে অনেকটা সময় জঙ্গল দিয়ে যাওয়ার পর ফাইনালি তারা মাউসের দলের কাছে এসে পড়েছিল। লারা এখানে খেয়াল করে মাউস পাহাড়ের একটা গুপ্ত গুহার কাছে চলে এসেছে, যার ভেতরে কিন্তু হিমিগো রানী এবং তার গুপ্তধন ছিল। লারা তখন তার কাছে থাকা তীরধনুক দিয়ে এক এক করে মাউসের অনেক লোককেই মেরে ফেলে। অন্যদিকে আমরা রিচার্ডকে দেখতে পাই। সে ওই গুপ্ত গুহার দরজার কাছে চলে যায়, কিন্তু ওই গুহাতে প্রবেশ করতে হলে তাদেরকে একটি পাজলের সমাধান করতে হবে। তবে সমস্যা হলো এই পাজলের সমাধান কেউ করতে পারে না। তখনই মাউস রিচার্ডকে বন্দি করে আর লারাকে বলে সেই পাজলটির সমাধান করার জন্য, কারণ সে ভালো করেই জানতো লারা ছিল অনেকটাই বুদ্ধিমতী। এখানে লারার ইচ্ছে না থাকা সত্ত্বেও তার বাবাকে বাঁচানোর জন্য তাকে ওই জটিল পাজলটি সমাধান করতে রাজি হতে হয়। এরপর লারা তার বুদ্ধি ব্যবহার করে অনেক কষ্ট করে সেই পাজলটি সমাধান করে ফেলে এবং সেই মুহূর্তে দরজাটি ভেঙে গুহাতে প্রবেশের রাস্তা খুলে যায়। এরপর তারা সবাই তখন সেই গুহা
গুহার মধ্যে প্রবেশ করে। এই জায়গাটি ছিল খুবই অন্ধকার এবং গা সমসমে একটা পরিবেশ, কিন্তু তারা তো জানতো না এই গুহার মধ্যে লুকিয়ে আছে নানা রকম মৃত্যুর ফাঁদ, যা তাদের প্রত্যেকের জীবনে কেড়ে নিতে পারে। কিন্তু এই সব কিছুকেই উপেক্ষা করে তারা সামনের দিকে এগিয়ে যায়। এভাবে কিছুটা সময় যাওয়ার পর তারা একটি খাদের সামনে চলে আসে। সেখানে আমরা অনেকগুলো মানুষের কঙ্কাল দেখতে পাই। এর মানে হলো এর আগে অনেক মানুষ এই গুহার ভেতরে এসেছিল রানীর সেই গুপ্তদান এবং তার সেই ক্ষমতা পাওয়ার লোভে, কিন্তু তাদের শেষ পরিণতি হয়েছিল ভয়ানক মৃত্যু। এসব কিছু দেখার পর সেখানকার সবাই অনেক ভয় পেয়ে যায়, কিন্তু এরপরেও তারা দমে যায়নি। সেখানে থাকা একটি মইয়ের সাহায্যে তারা খুব সহজেই খাদটিকে পার করে ফেলে। লারা তখন সেই গুহার গায়ে বিভিন্ন রকম অদ্ভুত আকৃতি দেখতে পাচ্ছিল, যা দেখতে খুবই রহস্যময় ছিল। তবে এর মানে লারা ছাড়া বাকি অন্য কেউ বুঝতে পারে না। এরপর কিছুটা সময় ধরে এগিয়ে তারা একটি অদ্ভুত জায়গাতে পৌঁছায়, কিন্তু এরই মাঝে হঠাৎ করে তারা যে মেঝেতে দাঁড়িয়েছিল সেই মেঝেটি হঠাৎ করেই ভাঙতে শুরু করে, আর নিচের গর্তে পড়ে মাউসের অনেক লোকই মারা যায়। লারা তখন বুঝতে পারে এভাবে বেশিক্ষণ চলতে থাকলে তারা এখানে সবাই মারা যাবে। আর ঠিক তখনই আমরা সেখানে আরেকটি দরজা দেখতে পাই। লারা তখন সেখানে থাকা লাল এবং হলুদ একটি পাথর দিয়ে সেই দরজাটি খোলার চেষ্টা করে, কিন্তু কোনোভাবে সে সেই দরজাটিকে খুলতে পারছিল না। লারা তখন বুদ্ধি করে সেই লাল এবং হলুদ পাথরটিকে একসাথে একটি গর্তের ভেতরে প্রবেশ করায় এবং মুহূর্তেই সেই পাথর দুটি নীল এবং লাল রঙের আকার ধারণ করে, আর এরই মধ্য দিয়ে দরজাটি খুলে যায়। দরজাটি খোলার পরে সবাই ঘরের ভেতরে প্রবেশ করে। সেখানে তারা অনেকগুলো কফিন দেখতে পাচ্ছিল, যার ভেতরে বহু বছর পুরনো মৃতদেহ রাখা ছিল। এরপর তারা বেশ কিছুটা পথ সামনের দিকে এগিয়ে গেলে তারা মূল্যবান ধন সম্পদ দিয়ে সাজানো আরেকটি কফিনকে দেখতে পায়। লারার তখন বুঝতে বাকি ছিল না এটাই সেই হিমিগো রানীর কফিন। এর মানে হলো আমরা লোকমুখে যা শুনেছিলাম তা সম্পূর্ণই মিথ্যে। আসলে মূল ঘটনা হলো হিমিগো রানী অনেক পূর্বেই মারা গিয়েছিল, আর তার মৃত লাশটি এই কফিনের ভেতরেই সংরক্ষণ করা হয়েছে। এটা দেখতে পেয়ে সেখানে থাকা সবাই খুশি হয়েছিল, কারণ দীর্ঘ প্রতীক্ষার পর তারা সেই হিমিগো নামক সেই রানীর সন্ধান পেয়ে গিয়েছে। আমরা তখন সেখানকার পাহাড়ের গায়ে লেখা বিভিন্ন আকৃতি দেখে হিমিগো নামক সেই রানীর সম্পর্কে জানতে পারি। আসলে হিমিগো নামক সেই রানীর একটা বিরল অসুখ হয়েছিল। তাকে যদি সেই সময় কেউ স্পর্শ করত তাহলে সেই মানুষটিও সেই সময় মারা যেত। তাই রানী তার নিজের রাজ্যের মানুষের ভালোর কথা চিন্তা করে নিজেকে এই দ্বীপে বন্দী করেছিল। তবে লোকমুখে ছড়িয়ে পড়েছিল অন্য কথা, কারণ তারা সবাই ভেবেছিল রানীর কাছে আসলে কোনো অলৌকিক শক্তি লুকিয়ে রয়েছে। তবে এই সব কিছু লারা বুঝতে পারলেও মাউস কিংবা তার লোকজন কিছুই বুঝতে পারে না। এদিকে মাউস তখন লোভ সামলাতে না পেরে তার লোকজনের সাহায্যে সেই কফিনটিকে খুলে ফেলে, আর তার ভেতরে আমরা সেই হিমিগো নামক রানীর লাশকে দেখতে পাই, যাকে কিনা নানা রকম মহামূল্যবান স্বর্ণ অলংকার দিয়ে সাজানো ছিল। এরকম দামি জিনিসপত্র দেখে মাউস অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ এই সব কিছুর লোভেই সে এখানে এসেছিল। মাউসের লোকজন তখন সেই রানীর শরীর থেকে অলংকারগুলো খোলার চেষ্টা করে, কিন্তু রানীকে স্পর্শ করা মাত্রই সেই লোকগুলো জম্বিতে পরিণত হয়। মাউসের আর বুঝতে বাকি থাকে না রানীর বডিতে কোনো ভাইরাস রয়েছে। তাই মাউস একটি কাঁচির সাহায্যে রানীর একটি আঙুল কেটে নেয়, কারণ সে চিন্তা করেছিল এই আঙুলের সাহায্যে সে মানুষকে ভয় দেখিয়ে তার নিজের কন্ট্রোলে রাখবে, আর কেউ যদি তাদের কথা না শোনে তাহলে পুরো পৃথিবীতে এই ভাইরাস ছড়িয়ে দিবে। লারা এবং রিচার্ড তখন বুঝতে পারে মাউস এখন পুরো পৃথিবীর জন্য বিপজ্জনক, তাই তাকে কোনোভাবেই এই দ্বীপ থেকে বেঁচে ফিরতে দেওয়া যাবে না। এই কারণে রিচার্ড এবং লারা মাউস আর তার লোকজনকে মারতে শুরু করে। মাউস তখন নিজের জীবন বাঁচাতে একটি জায়গায় লুকিয়ে পড়ে। অন্যদিকে লারা তার বুদ্ধি ব্যবহার করে গুহার বিভিন্ন রকমের ফাঁদে আটকে এক এক করে মাউসের দলের লোককে মারতে শুরু করে। তবে মাউসের দলের একজন লোক, যে কিনা রানীর ভাইরাসের কারণে জম্বিতে পরিণত হয়েছিল, সে হঠাৎ করে রিচার্ডের উপর আক্রমণ করে, আর এই সুযোগে মাউস ওই জায়গা থেকে পালিয়ে যায়। অন্যদিকে রিচার্ড তখন নিজেকে বাঁচানোর জন্য সেই লোকটির সাথে লড়াই করতে শুরু করে। এভাবে অনেক কষ্ট করে শেষ পর্যন্ত তারা সেই লোকটিকে মেরে ফেলতে সক্ষম হয়। কিন্তু দুঃখজনক বিষয় হলো এই লোকটি রিচার্ডকে আঘাত করার কারণে সে নিজেও একটা জম্বিতে পরিণত হতে শুরু করে। কিন্তু রিচার্ড তখন লারাকে বলে, আমি তোমাকে ছোটবেলায় বলেছিলাম তোমার বাবা এমন কিছু করবে যার কারণে পুরো পৃথিবী তোমার বাবাকে সম্মানের চোখে দেখবে, কিন্তু আমি এমন কোনো কিছুই করতে পারিনি। তবে আজকে আমি নিজের জীবনকে বিসর্জন দিয়ে পুরো পৃথিবীকে বাঁচিয়ে দেব। আসলে রিচার্ড চিন্তা করছিল একটি বোমার সাহায্যে এই পুরো গুহাটিকে উড়িয়ে দেওয়ার কথা, যার ফলে মাউসের কাছে থাকা সেই ভাইরাস আর কোনো খারাপ লোকের হাতে পড়বে না। এদিকে লারা তার বাবাকে কোনো মতেই ছেড়ে যেতে চায় না।
তবে এখানে তার কিছুই করার ছিল না। এজন্য সে এক প্রকার বাধ্য হয়ে মাউসকে ধরার জন্য সামনের দিকে দৌড়াতে শুরু করে। অন্যদিকে আমরা মাউসকে দেখতে পাই সে ওই খাদের সামনে চলে এসেছিল। আসলে তার পায়ে আঘাত পাওয়ার কারণে সে এখন পর্যন্ত বেশি দূর যেতে পারেনি। লারা তখন মাউসকে মারার জন্য তার উপর ঝাঁপিয়ে পড়ে। এখানে তাদের দুজনের মধ্যে বেশ ভালোই একটা লড়াই চলছিল। আমরা আগেই জানতাম লারা ছিল একজন বক্সার, তাই সে খুব সহজে মাউসকে মেরে খাদের মধ্যে ফেলে দেয়। আর এভাবেই পৃথিবী ধ্বংসকারী এক শয়তানের বিনাশ ঘটল। তবে এখনো কিন্তু লারার বিপদ শেষ হয়নি। এরপরে লারা অনেক বিপদকে মোকাবিলা করে সেই গুহা থেকে বেরিয়ে আসে। আর অন্যদিকে রিচার্ড তার কাছে থাকা বোমার সাহায্যে সম্পূর্ণ গুহাটিকে ধ্বংস করে দেয়। আর এরই মধ্যে আবার লরেন অনেকগুলো লোককে নিয়ে এসেছিল লারাকে সাহায্য করার জন্য। গল্পের শেষের দিকে আমরা দেখতে পাই তারা একটি হেলিকপ্টারে করে সবাই অভিশপ্ত দ্বীপ থেকে বেরিয়ে আসে। আর আজকের গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে এই গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই, টাটা।